অফিসিয়ালি জিদ্দা জানিয়ে দিল তার নেক্সট অর্থাৎ জিত 58 ছবির অ্যানাউন্সমেন্ট। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সকালবেলায় একদম আনন্দের সঙ্গে মানে শুভ সকাল শুরু করেছিলাম, আনন্দের সঙ্গে সকালটা শুরু হয়েছিল, কারণ একটা দারুণ আপডেট সকাল সকাল পেয়েছিলাম। সেটা হচ্ছে জিদ্দার পরবর্তী ছবি একটা বিপ্লবীর চরিত্রে, তার সঙ্গে সঙ্গে আরও রহস্য রয়েছে সেই ক্যারেক্টারটার মধ্যে, যার নাম হচ্ছে আনন্দ সিং। সেই আনন্দ সিং এর বায়োপিকে অভিনয় করতে চলেছে আমাদের সবার প্রিয় সুপারস্টার জিদ্দা। এবং সত্যি কথা বলছি, এই রকম ক্যারেক্টার যেহেতু আমরা জিদ্দাকে এতদিন যাবৎ যেরকমভাবে দেখে এসছি, এটাই এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে যে এবার অন্তত জিদ্দাকে একটা অন্য রূপে দেখতে পারবো। এবং পুরো টিম, পথিকৃৎ বসু এতদিন যে কটা সিনেমা বানিয়েছে, সে কটা সিনেমার মধ্যে প্রথম দিকে অনেক কমার্শিয়াল সিনেমা বানিয়েছে। এটাও আজকে ইন্টারভিউতে বলেছে, পেপারে ইয়েতে দেখলাম যে তার প্রথম অ্যাসিস্ট করা ছবি জিদ্দার সঙ্গে। ইভেন আওয়ারাতেও তোমরা দেখেছো পথিকৃৎ বসুকে সেই টিং টং ডায়লগটা, তো জিদ্দার সঙ্গে স্ক্রিনও শেয়ার করেছে পথিকৃৎ বসু। কিন্তু এতদিন যাবৎ আমরা যা যা দেখে এসেছি, পথিকৃৎ বসু কিন্তু বলতে গেলে ম্যাক্সিমাম স্টার কাস্টদের সঙ্গেই সিনেমা করে ফেলেছে। এটা যদি সুপারস্টার দেবদার কথা বলি, সুপারস্টার বোম্বাদার কথা বলি, কাছের মানুষ দুজনেই রয়েছে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দুটো ছবি করে মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, শাস্ত্রী, এবং তার সঙ্গে শ্রীমান ভার্সেস শ্রীমতী দুটো ছবি করে ফেললো। এখনকার প্রজন্মের অভিনেতা, ডিরেক্টরদের মধ্যে, পরিচালকদের মধ্যে একমাত্র পথিকৃৎ বসুই একজন যে সবার সঙ্গে বলতে গেলে সিনেমা করে ফেলেছে অলরেডি। ম্যাক্সিমাম অঙ্কুশকে নিয়েও কাজ করে ফেলেছে, আমরা জানি। ফার্স্ট সিনেমা যেটা পথিকৃৎ বসু, হরিপদ ব্যানওয়ালা, ঠিক আছে। তারপর ইয়াশকে নিয়েও করেছে, টোটাল দাদাগিরি রয়েছে, অনেক সিনেমায় আমরা দেখেছি, ঠিক আছে। তো জিদ্দাকে নিয়ে আলটিমেট বাকি ছিল, জিদ্দাকে নিয়ে অলরেডি এবার করতে চলেছে, এবং জিদ্দা অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ জিদ্দার ফেসবুক হ্যান্ডেলে, তোমরা দেখতে, বাবা পুরো সাদা হয়ে গেছে, যাই হোক দেখতে পারবে না পোস্টটা যেহেতু পুরো সাদার মধ্যে। আমি জিদ্দার পেজটা খুললেই তোমরা বুঝতে পারবে, যাই হোক দেখা যাচ্ছে না, পুরো সাদা মনে হচ্ছে। জিদ্দার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে তোমরা গেলে দেখতে পারবে, যেখানে বলেছে জিদ্দা যে মাই নেক্সট দি স্টোরি অফ আ ভিশনারি রেভলিউশনারি ফ্রিডম ফাইটার অ্যান্ড রিয়েল হিরো অনন্ত সিং, অনন্ত সিং বাংলায় বললে। এবং ছবিটা প্রডিউস করছে নন্দী মুভিজ, প্রদীপ কুমার নন্দী। কিছুদিন আগেই তাদের একটা সিনেমা এসেছিল মৈনাক ভৌমিক পরিচালিত ভাগ্যলক্ষ্মী, জানি না সিনেমাটা কেমন চলেছে, চলেনি বলতে গেলে। তো তার সঙ্গে সঙ্গে জিদ্দার প্রোডাকশনও কিন্তু থাকে। জিদ্দার প্রোডাকশন কিন্তু আমি ভেবেছিলাম থাকবে না, কিন্তু দেখলাম আছে কো প্রোডাকশন হিসেবে। মেন প্রডিউসার আই থিঙ্ক নন্দী মুভিজ। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিত 58। এবার একটাই টিমের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, যদি টিম ভিডিওটা দেখে থাকে, জিদ্দাকে আমরা চাই, জিদ্দার ফ্যান্সরা যারা রয়েছে, জিদ্দার ফ্যান্সরা এতদিনে যে কটা সিনেমায় দেখেছে, এই সিনেমাটায় ভাই একেবারে অন্যরকম যেন জিদ্দাকে সবাই পায়। জিদ্দাকে যেন সবাই না দেখে, সবাই যেন অনন্ত সিংকেই দেখে। যেরকম খাকিতে আমরা দেখেছি জিদ্দার ক্যারেক্টারটা ঠিক যেরকম ছিল অর্জুন মৈত্র, আমরা জিদ্দাকে চাই না, আমরা চাই অর্জুন মৈত্র, বা যে ক্যারেক্টারটা করছে জিদ্দা, যেই সিনেমার সঙ্গে এতদিন যাবত যেগুলো করে এসছে জিদ্দা, যেই সমস্ত ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে কোনো মিল না থাকে, এটাই চাই। এটাই ডিরেক্টোরিয়াল টিমের কাছে রিকোয়েস্ট, যে একেবারে যেন নতুন রকম কোনো চরিত্র আমরা জিদ্দাকে দেখতে পাই, এবং সেই চরিত্রটাই যেন আমাদের সামনে থাকে। এক মুহূর্তের জন্য মনে না হয় যে এখানে জিদ্দা অভিনয় করছে। ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দা বিপ্লবীর একটা ক্যারেক্টার করছে, এবং ক্যারেক্টারটার মধ্যে অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্ন কিন্তু থাকতে চলেছে, যেটুকানি পড়ে জানলাম। এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইতিহাসের পাতায় অনেকে পড়েছে, এবার সেটাকে কিন্তু খুব একটা ফোকাস করা হবে না। তার পরবর্তী যে ঘটনাটা, ওই ঘটনাটার পর থেকে, জেল থেকে বেরিয়ে আসার পরে মাস্টারদা সূর্য সিংহ সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে ছিল, তারপরে কি হয় অ্যাকচুয়ালি সেই ঘটনাটাই কিন্তু দেখাবে। তার জন্য বলা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওই ডাকাতির মেন জিনিসটাকেই বেশি আই থিঙ্ক ফোকাস করা হবে। যাই হোক, জিট 58 অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, বড় রকমভাবে জিদ্দাও পোস্ট করে দিয়েছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে ফেললো, এবং খুব শীঘ্রই হয়তো শুটিং শুরু হবে। তো এই বছরে আই থিঙ্ক সিনেমাটা আসতে চলেছে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, এই বছরে হয়তো শেষের দিকেই সিনেমাটা আসতে পারে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এবং আমাদের কমিউনিটি থেকে অরিত্রদা এই সিনেমার স্ক্রিন প্লে রাইটিং করছে, তার সঙ্গে সঙ্গে অর্পণ গুপ্তও রয়েছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো রকমভাবে তারা লিখছে,
আমরা সেটা বুঝতেই পেরেছি কয়েকটা সিনেমাতে। খুব মানে চর্চা হয়েছে তাদেরকে নিয়ে। খুব ভালো লিখছে অরিত্রদা। এটার জন্য আমরা সত্যিই খুব প্রাউড ফিল করছি এবং এটা আরও বড় প্রাউড একটা মোমেন্ট যে অরিত্রদা জিদ্দার সিনেমায় কাজ করছে। যাই হোক, এটাই বলবো। অলরেডি জিদ্দা বলে দিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অলরেডি পোস্ট করে দিয়েছে। এবার দেখা যাক কবে কি শুটিং শুরু হয়। খুব শীঘ্রই হয়তো মহরাত হবে, আমরা সেই ফটো আমরা দেখতে পারবো খুব শীঘ্রই। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।